আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করছি আজকে সকাল একদম 7:30টাতে। আজকে ভাবতে আছি যে আপনাদের লগে আমার আঞ্চলিক ভাষায় শেয়ার করাম, যেহেতু আমি গ্রামের মানুষ। আগে গ্রামে বড় হয়েছি, ক্লাস 5 পর্যন্ত গ্রামে আসিলাম। তারপরে 5-এর পরে 6-এ যাইয়া ঢাকা ভর্তি হয়েছি। ঢাকা অবশ্যই আমার বাপে নিজে ওইখানে জায়গা কিনে বাড়ি করছে। তো হেন 6-এর থেকে ম্যাট্রিক পরীক্ষা হেন দিয়ে এরপরে বিয়ে শাদী হয়েছে, পরে আবার গ্রামে চলে এসেছি। এখন যেহেতু চাঁদপুর নোয়াখালী এদিকের মানুষ কিন্তু আঞ্চলিক ভাষাটাই কয়, তো ওনাগুলো কথা কইতে কইতে আমি কিন্তু এই আঞ্চলিক ভাষাটাই চলে আই। তো শুদ্ধ কথা কইতে গেলে খুব হাসিও আইয়ে, বহুত কষ্টে মষ্টে আপনাদের লগে কিন্তু কথা কই। আগে যে ভিডিওটি দিছি বহুত কষ্টে কিন্তু শুদ্ধ কথা কইছি, একখান আমি কইতে লইলে আর একখান আইয়ে। তো যাই হোক, ভিডিওটা যে মনে করছি যে না এতদিন তো শুদ্ধ কথা কইতে কইতে হুদা ভিডিও ছাড়া হইতো না। তো আমার যে আঞ্চলিক ভাষা আছে বাংলা ভাষায়, এখান দিয়ে ভিডিও করি। তো ভিডিওটা শুরু করছি যেহেতু 7:30টাতেই। আমার ঘরের ভিতরে আজ যা হুলস্থুল অবস্থা, আজকে গুঁজ দিয়ে কাম শুরু করতে হইব। প্রথমে তো সকালে উঠি, যেই ছিল কি কয় রে মশলাপাতি আছিল এটির সবটিরে সুন্দর রোদে দিয়েছি। আবার বড়ই কিনছি, এটির আচার দেওয়ানোর লেগে বড়ই আনছে প্রায় 4 কেজির মতো। তো শুকাইতাম দিয়ে আইছি। এরপরে আচার বানানোর সময় তো অন্যগুলোকে শেয়ার করি আমার রহমতে। এরপরে সিমের বিচি এনে 4-5 কেজির মতো আনছি, এটিরে চুলতে দম হরান সব শেষ। তো এটিরেও শুকাইতাম দিয়ে আইছি। এরপরে আইয়া দোনোরমের বিছনা চাদর এটি সব পাল্টাইতে হইছে। পাল্টাইয়া নতুন চাদর বিছাইয়াম, যেহেতু রমজানের প্রস্তুতি ব্যাগে লইয়া লাইছে। আমিও লইছি কিন্তু রান্নাগুলোর লগে হয়তো শেয়ার করা হয় না। এই ভিডিওটা আপনারা দেখতে নাছেন যে এই ভিডিওটা প্রায় রমজানের আরও 1 সপ্তাহ আগে। তো আর সময় সুযোগের অভাবে আমি কিন্তু ভিডিওটা ছাড়তাম পারি না। ওই শুদ্ধ কথা কইয়াম কইয়ে আর রান্নাগুলোর লগে রস করি কথা কইয়াম, এ চিন্তা করি ভিডিও ছাড়া হয় না। তাই যে ভাবছি যে আর শুদ্ধ কথা আমার যে বাসায় এই বাসায় কই, মানুষের ভাল লাগলে তো লাগছে, না লাগলে আর দেখতো না, কি করব। দেখতে দেখতে রোজা কিন্তু 3 চলে গেছে, তারপরে আর আগের ভিডিও ছাড়া হয় না। আমি কিন্তু এই যে আজকে গুঁজ দিয়ে যে অভিযানও নামছি, আমার কাছে মনে হইতেছে ছোটোখাটো একটা যুদ্ধ। এই যুদ্ধটা আজকে জয় করিয়ে ছাড়গাম, যদিও রাতকার 12টা হয়। তারপর প্রথমে সকালবেলা বিছনা টিছনা চাদর পাল্টাইয়া ডিরে দুইতাম ভিজাই রাখছি। তারপরে চলে এসেছি রান্নাঘরের আজকে ওয়াল টোয়াল যা আছে সব ঘষি মাজি পরিষ্কার করি। যদিও আমি কদিন হরে কিন্তু ওয়াল টোয়াল এটি পরিষ্কার করি। আমি কিন্তু ছোটোখাটো একটা সংগঠনের সাথে জড়িত আছি। তারপরে চাকরি বাকরি করি, যেদ্দুর সময় হয় কিন্তু বসি থাই না, টুকটাক পরিষ্কার যা আছে এটি করি লই। তো আজ যেহেতু রমজানের প্রস্তুতি, আজ কিন্তু পুরা ঘর যা আছে কোনো কিছু আজ রাখতাম না, সব কিন্তু সাফাই করি এলাম, পরিষ্কার করি আল্লাহর রহমতে। তো এনদি আনলগে আবার আছে আর হোলাহাইন দুগা আছে। হোলাহাইন দুগা করলে ভুল হইব, আর বড় হুত ছোট হুত এই দুগা আছে, এগুলো আরও হেল্প করব। আর মাইয়া তো ছোট, এখন কোনো কিছু বুঝে না। যদি কেউ আলু আনো আলু আনে, যদি কেউ পেঁয়াজ আনো পেঁয়াজ আনে, এরকম আরই। তো হেতিরিতি আর কোনো কাম হইতো না। আমার 2 ফলা আছে, এগুলো কিন্তু মোটামুটি আর রান্নাঘরের কাজ করতে আছে। যেহেতু আর হোলা দুগা মাদ্রাসায় পড়ে, এগুলো কিন্তু আমার ভিডিওর সামনে আইতে শরম পায়, বকাবকি করে, কয় ভিডিওতে আমগরে দেয়াইয়েন না। যেহেতু মাদ্রাসাত পড়ি, যদি হুজুররা দেয় তাহলে তো ইচ্ছা মতো দোলাই করব যে তোর মা বই আর কাম নাই, ভিডিও করে আর তো করে দেয়। এজন্য সেগুলো মানা করছে যে আমগরে ভিডিওতে দেখাইয়েন না। আমরা যদি মন চাই আপনি আলাদা ভিডিও করেন, আর আমরা কিন্তু আপনারা হেল্প করাম যে কোনো সমস্যা হইলে। তারপরে তো সকালবেলা মাছ আনছি, এটিরে অন থুই দিছি, কইছি যে আস্তে ধীরে ধুইয়াম কইছি। কিন্তু আমি মাছ আনতে যে আগে ভাগে মাছ টাছ আনি যান, রোজা রমজানের দিন মাছ টাছ কাটতেও ঝামেলা লাগবো। এরপরে চাকরি করি, বাইরে থান হরে, সময় মতো সব কিছু যদি না করতাম হারি, আমল করিয়াম কোন সময়? এই রমজানের ভিতরে যদি আমল না করতাম হারি, তাহলে এই রমজানটা হুদা বিথা যাইব। আল্লাহর কাছে তো এটাই কই, আল্লাহ এই রমজানের উসিলে আমাকে জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিয়েন আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। বেকিং সোডা, ভিনেগার, তারপরে কি কয় পানি, ভিম লিকুইড, এটি দিয়ে একটা
ক্লিনজার বানাইছি। তো পুরো ওয়ালের মধ্যে দিয়ে কতক্ষণ রাখি দিছি, পরে ওয়ালটারে ভালো করে পরিষ্কার করিয়া লাইছি। তারপরে এই যে পাইপেন টাইপেন যেটি দেখতেছেন এটিরও কিন্তু ডলি টলি পরিষ্কার করছি। এই সাইডে ওয়ালের যে স্পেচুলা আছে, কাঠি খুন্তি মুন্তি কড়গে মড়গে আছে এটি সব নাম আলাইছি। তো আজ জায়গার কইছি যে পরিষ্কার করি আমার যে কিছু বাদ রাখতাম না আল্লাহ রহমতে। তো এটিরে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে আবার ধুইয়া লাইয়াম। রান্নাঘরের কাম টাম শেষ হওয়ার পরে মাছ আনছি এটিরে ধরিগাম। মাছটিরে সুন্দর করে কাটি কুটি এরপরে আবার কাম কইরাম কি রোজার বাজার আনছি এটিরে সুন্দর করে গুছাই গাছাই থইয়াম। তো ফাইনালি আমার রান্নাঘরের কাম পুরা শেষ। এখন রান্নাঘরে এক ঝলক একটু দেয়াই কেরম হয়েছে। আর রান্নাঘর লগে কথা কইতে কইতে তো আর আসল কথাই ভুলে গেছি। রান্নাঘর যদি মনে না করাই দেয় আপনারা কিন্তু ভুলে যাইবেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাকে একটা লাইকে আর ভিডিওটারে অনেক দূর পৌঁছাইতে সাহায্য করব। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাইব তাড়াতাড়ি। ফাইনালি রান্নাঘরটা যখন পরিষ্কার হয়েছে এখন কিন্তু মনটাও শান্তি শান্তি লাগতেছে। আজকে কয়েকদিন ধরে হাই হাই দৌড়মু এডিরে দৌড়মু করমু এই চিন্তা করতে করতে আর দৌড়াও হয় না। এরপরে মনের ভিতরে তো টেনশন কবে যে শেষ হইব। এই সাইডে যে আগে ফুট আসিল চার কাপটা ফাঁসিল এডিরে ফাল্টাই এখন রোজার ভিতরে যা যা লাগবো এটি এখন ব্যবহার করিগাম। এর লেগে এটি সাজা সুজাই লইছি। আর এই যে দুগা কাপ দেখছেন আর কিন্তু চার নেশা আছে। ইফতারের পরে আর একটু চা খান লাগলে 2টা কাপ রাখছি। আর এই যেন তরকারি দেখছেন না, এই পুরা তরকারিটা আমার ছোটো পোলার আনছে। আমি শুধু মাছ কাটতে কাটতে কইছি 1 চামচ আদা বাটা দাও, 1 চামচ রসুন বাটা দাও, হলুদ এতটুক দাও, মরিচ এতটুক দাও। বেচারাও আনছে যেরমেও কাজে খান লাগবো, কারণ আজকে কিন্তু কামে আসছি অনেক। এই যে মাছ আনছে মাছটারও কিন্তু ফিস করি না, শুধু ফ্যাটটা কাটি জোলা জালি বাইর করি এরপরে কোনো রকম ধুইয়া থই দিয়াম। যেসম বাইর করি আমি সুন্দর করে ফিস করি এরপরে খাইয়াম। যেহেতু হোলাগো এত কাম করাইতে আসি তো সেগুনটা তো আবার একটু কিছু খাওয়ান লাগে। তো সোগা কোন আইসক্রিম আনছি তো আরেকগা দিছে কয় আম্মা আন্নাও খান আমরাও খাই। তো কি করতেছি মাছ কাটতে কাটতে খাইতে আসি। আর যে তরকারিটা দেখতে আসছেন একটু পরে আমি এটারে বাগার দিয়াম থাক এনে হরি থাক এন দিব আবার ফট ধুই রাখছি সকালবেলা এটি একটু শুকাই এলে এরপরে রোজার বাজারটা আস্তে আস্তে ঢুকালাইয়াম। যেহেতু হাতে সময় নাই তো ফটেডিরে মুছিয়ে মুছি রান্নাঘরে যাইম কি। রান্নাঘরে প্রথমে বিসমিল্লাহ কই খেজুরটা ঢুকাইতে আসি বিসমিল্লাহ। তো যা যা আনছে সব আস্তে আস্তে সুন্দর করে রিফিল করতে আসি। এই যে দেখতে আছেন আপনার মশারির ডাল কাটতে আসি, সরি কি কই প্যাকেট কাটতে আসি। তো এখানে 2 কেজি মশারির ডাল আছে। তো আমি সবসময় কিন্তু মশারির ডালের বেসন বানাই। বাইরের বেসন কিনলে আমাকে রুচিতে কুলায় না কি এর কি আসলে ডাইল ডুল দেয় না কি দি হোকা মোকা খাই না ডাইল না কি, এজন্যই সবসময় আমি ঘরে মশারির ডালের বেসন বানাই। তো এবার কি করতে আসি মশারির ডাল মিক্সার করছি, আবার খেসারির ডাল মিক্সার করছি, কিছু চাইল মিক্সার করছি, বুড়ির ডাল মিক্সার করছি। তো আবার আলাদা আলাদা করে কর্নফ্লাওয়ার আর চাইলের গুঁড়া এটি মিক্সার করানোর একটা ঝামেলা। তো একসাথে সব মিক্সার করি এটা বেসনের লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খেসারির ডাল লইছি, এখানে 1 কেজির মতো খেসারির ডাল লইছি।
তো পেঁয়াজি বানালে প্রিমিক্স বানাই রাখতাম। তো খেসারির ডালের ভিতরে আমি এনে লইছি 2 কাপ বুটের ডাল, তারপরে 1 কাপ মুগ ডাল, তারপরে 1 কাপ চাইল, তো আতপ চাইল লইছি আর তো এটা কি করাম ইয়ান্তে যে বেসন বানাইম মশারির ডাল ইয়ান্তে আবার 3-4 কাপের মতো এটার লগে মিক্সার করছি যেন একটু মশমশা হয়। তারপরে বেসনের ডাল, চাইল, তারপরে পেঁয়াজির ডাল এটি ভালো করে ধুই ছাদু লই আইছি। ছাদু যে রোদ এখনো 10:30 11টা বাজছে। এই যদি রাত বিকাল 4টা 5টা পর্যন্ত থুই দেন যায় একবার মচমুচ হয়ে যাইব। সন্ধ্যার লগে লগে এটিরে ব্লেন্ডার করে এলান যাইব। তারপরে ইয়ানো যেহেতু প্রিপারেশন নিছি একা ছোলা টোলা এটি কতক্ষণ ভিজাই রাখতাম, ভিজাই রাই এরপরে এটি সিদ্ধ না করি এলাইম। এরপরে খেসারির ডাল কিছু রাখছি এটিরও ব্লেন্ডার করি সময় সুযোগ করি। এরপরে যে দুপুরে খানা খাইতে তো হইব এটিরে একটু বাগার টাগার দিয়ে লইছি। কেন গোস্ত আর আলাদা ডাইল যদি রাঁধি তাহলে একটু বেশি ঝামেলা লাগবে, এলাকার গোস্ত ডাইল একসাথে রাঁধিয়ে লেছি। তো রান্না বাড়া শেষ হয়েছে আর এই জানলাটিরে দইছি, রান্নাঘরের জানলা আগে দইছি। এরপরে আস্তে আস্তে ভিতরে যে জানলাটি আছে এটি কিন্তু আরও 2 দিন আগে রাতকেবেলা বইব এটিরে সব মুছিয়া লাইছি। আমি যেহেতু দোতলা বাসার থাই, তো যেই জানলা আছে সাইডে পানি ডালি দিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এটিরে রাতকেবেলা একদিন বইব ডলিয়ে লাইছি। আর দিয়ে চুলার কিনে দিয়ে যে ফল টল কিছু রাখছি এটি ভালো করে মুছিয়া লাইছি। এটি ধুইলে দন যাইতো, কিন্তু এর ভিতরে একটা ছিদ্র আছে, যদি পানির ভিতরে ঢুকি যদি মাটিটা নরম হয়ে যায় তো তার শখের জিনিসটি নষ্ট হয়ে যাবে। তো আনাগুলো কথা কইতে কইতে আর এই রসিগার পুরা সুন্দর পরিষ্কার করি ধুই মুছি একেবারে সাফ সাফ করে এলাইছি। এবার চামচে আর রসিগরটা খুব সুন্দর দেওয়া যায় না। তারপরে কাম করতে করতে খিদে লাগি গেছে, তো ঘর কিছুই নাই, কি খাইয়াম, কলা আছে কই কুদুর কলা খাই যদি একটু শক্তি মুক্তি হয়। তো আজ কিন্তু যেই গুছ দিন আমছি কইছি শক্তি যদি হারাই এলাই তাও কিন্তু কাম করি গেম। এনে যে কাপটা ফাঁসিলে সব ঢুকা লাইছি, কারণ কাপ আর রোজার মাসে দরকার হইতো না। এরপরে এই ফুল আছিল কিছু এটিরে সব বাইর করছি, বাইর করে এটিরে সুন্দর করে হুইল পাউডার দিয়ে কতক্ষণ মতি মাতি পরিষ্কার করিয়া লাইছি। আবার এই যে ফুল টুল দেখতে আছেন এটি কিন্তু অনেকক্ষণ ভিজাই রাখলে ফুল এই যে কাপড়টা খুলি নষ্ট হয়ে যায়, তো বেশিক্ষণ রান্নার দরকার নাই। আমি কিন্তু আলাদা হুইল পাউডারের পানিতে কতক্ষণ ভিজাইছি, এরপরে পরিষ্কার পানির ভিতরে ধুইয়া এরপরে রোদ দিয়া তো ঘরের ভিতরে রোদ দিয়ে দিছি জানলার কিনার দিয়ে যেটি যেটি ধুইছি। আজ যে বাসা রাস্তার কিনার দিয়ে এরম বালু উড়ে গো বোন। আমি ডেইলি যদি 2বার পরিষ্কার করি তাও হয় না। সারাদিন যদি কামের বউ একজন রায় এটি পরিষ্কার করানো লাই তাহলে মনে হইব। তো এই ফাঙ্কা এটি মুছছি, ফ্রিজ মুছছি, এই যে কর্নার একখান দেখতে না সেটারে মুছছি, এরপরে এই যে ওভেনের টলি এটারে ভালো করে পরিষ্কার করছি। কয়খান দেয় এমন না করে এই গ্লাস পাতি যে প্লেট বাটি এটি সব বাইর করে পরিষ্কার করছি, কর্নার এটারে মুছছি। এরপরে ফাঙ্কা দিয়ে এখানে আছে ডাইনিং টেবিলের উপরে এটারও ভালো করে পরিষ্কার করছি। এই সাইডে জানলা এখানটা পরিষ্কার করছি। তো যেটি হুল টুল এটি শুকাইছে এটিরা আবার জায়গা মতো থুই দিতেছি। এই যে দেখতে আছেন একটা স্ট্রবেরি, এটিরা আর স্বামী মিলি বানাইছি, বহুত শখ করি। তো এটিও অনেক ময়লা হয়েছে, এটিরও ধুইয়া লাইছি। তো দুপুরের খানা টানা সব শেষ হওয়ার পরে ফুল টুল এটিও শুকাইছে, এটিরে আবার জায়গা মতো থুইছি।
তো বিকেলবেলা হচ্ছে এখন ছাদও গেছি, ছাদও যাই আবার বেসন বানাই না ডাইল ডুলে দিয়ে আনছি, আনি এটি আবার ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করি যেটা বেসন করি না বেসন করছি, পেঁয়াজি বানাই না এটা পেঁয়াজি বানালে একটু আদা ভাঙাতে একটু বেশি করছি। তো সান না কি সুন্দর হয়েছে। তো যে সময় যা করি আল্লাহর রহমতে শেয়ার করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।